হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। তো ফাইনালি আজকে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা দ্বিতীয় দিনে খেলাও শেষ হয়ে গেল। এবং আজকে খেলা শেষে যা মনে হচ্ছে ইন্ডিয়া কালকে টি এর মধ্যে ম্যাচটি জিতে যেতে চলেছে। যদিও দুটো টিমের ব্যাটিংই একদমই ভালো হয়নি, দুটো টিমের হায়েস্ট স্কোর হচ্ছে 39, যেটা আজকে করেছে KL রাহুল। এটা এর আগে ইন্ডিয়া কোনোদিনও হয়নি। এবং কালকের মধ্যে যতদূর সম্ভব ইন্ডিয়া এই ম্যাচটি জিতে যাবে। তো আজকে মেনলি এই ম্যাচটার সম্বন্ধে আলোচনা করবো এবং আইপিএলের ট্রেড নিয়েও কিছুক্ষণ পর রিটেনশনের আপডেট নিয়ে এক ভিডিও আনছি। তার আগে যা খবর পাওয়া যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্স আন্ডার রাসেলের মতো বড় প্লেয়ারকে ছেড়ে দিতে চলেছে এই মিনি অকশনের আগে। তো এইসব নিয়েই আলোচনা করে নেবো। প্রথমেই আসি আজকে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচে। ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে প্রথমে একটু ভালো খেললেও পরবর্তী খেলে সবথেকে বড় যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে শুভমান গিলের চোট। শুভমান গিল কাঁধে একটি চোট পায়, যার জন্য সে রিটায়ার্ড হার্ট হিসাবে আউট হয় এবং তারপর আর ব্যাট করতেও নামেনি। অর্থাৎ শুভমান গিলের চোটটা একটা কনসার্নিং জায়গা রয়েই গেল। এরপর ইন্ডিয়া ব্যাট করতে এলো, প্রথমে KL রাহুল ও অন্যদিকে ওয়াশিংটন সুন্দর বেশ ধরে ধরে খেলছিল। 34 ওভার 2 বল অবধি 75 রানে খেলছিল ওরা দুজন, কিন্তু সেই মুহূর্তে আউট হয় ওয়াশিংটন সুন্দর। তারপরে এ একটা 4 মারার পরই শুভমান গিল রিটায়ার্ড হার্ট হিসাবে ফেরত চলে যায়। এরপর KL রাহুল ধরে ধরে খেলছিল, কিন্তু তারপর 109 রানের মাত্রায় KL রাহুলও আউট হয়ে যায়। তারপরে ইন্ডিয়ান স্কোরটা আস্তে আস্তে এগোচ্ছিল, যেখানে ঋষভ পান্ত বেশ কয়েকটি ছয় মারছিল এবং আজকে ঋষভ পান্ত একটি নতুন হিস্ট্রিও ক্রিয়েট করে দিল, যেখানে ইন্ডিয়ানদের হয়ে টেস্টে সবথেকে বেশি ছয় মারার রেকর্ডটা এখন ঋষভ পান্তের নামে, যেখানে সে বীরেন্দ্র সেহবাগকেও টপকে গেল। এরপর ঋষভ পান্ত একটু ফুল শট খেলতে গিয়ে আউট হয়ে যায়। এরপর ধ্রুব জুড়েল নেমেছে, ধ্রুব জুড়েল বেশ মেরে খেলেছিল, কিন্তু আনফর্চুনেট হতে একটি গড বিহাইন্ড হয়ে যায় এবং ধ্রুব জুড়েলও আউট হয়ে যায়। তারপর সত্যি বলতে ইন্ডিয়া একটু ধরে খেলার চেষ্টা করলো, রবীন্দ্র জাডেজা আউট হয় 171 রানের মাথায় এবং তারপর 189 রান হতে হতেই 9 উইকেট পড়ে যায় এবং তারপর আর শুভমান গিল যেহেতু ব্যাট করতে আসেনি, ইন্ডিয়া তখনই অল আউট হয়ে যায়। এরপর সাউথ আফ্রিকা ব্যাট করতে নামে এবং সেই মুহূর্তে ইন্ডিয়ার কাছে থাকে 30 রানের একটি লিড, কিন্তু সাউথ আফ্রিকা ব্যাট করতে নেমে 25 রানের মাথায় হারিয়ে ফেলে 2 উইকেট, যেখানে প্রথম দুটো ব্যাটসম্যানই আউট হয়ে যায় এবং অন্যদিকে আ- তারপর সমস্ত ব্যাটসম্যানই এক প্রকার বলতে গেলে রবীন্দ্র জাডেজার শিকার হতেই থাকে, যেখানে জাডেজা আজকের ম্যাচে 13 ওভার করে 3টে মেডেল নিয়েছে 4খানা উইকেট। এছাড়াও কুলদীপ যাদব নিয়েছে 2খানা উইকেট এবং অক্ষর প্যাটেল নিয়েছে 1খানা উইকেট। অর্থাৎ ইন্ডিয়ার স্পিনারদের জাদুতেই আজকে সাউথ আফ্রিকা পুরো নাজেহাল অবস্থা। সাউথ আফ্রিকার একটি মাত্র ব্যাটসম্যানই আছে, যেটা হচ্ছে তাদের ক্যাপ্টেন টেম্বা বাবুমা, যে এখন 78 বলের মাথায় 29 রানে ব্যাট করছে। বাদবাকি সমস্ত ব্যাটসম্যানই আউট হয়ে পেভিলিয়নে ফিরে গেছে এবং যা মনে হচ্ছে সাউথ আফ্রিকা কালকে হয়তো ফার্স্ট সেশনের মধ্যে অল আউট হয়ে যেতে চলেছে। অ্যাকচুয়ালি মেন প্রবলেমটা হচ্ছে পিচটার আজকে, যেখানে পিচটা এমনভাবেই করেছে যেটা বলতে গেলে এক প্রকার আনপ্লেয়েবল পিচ। আর এতদিন পর ইন্ডিয়ানের টেস্ট ম্যাচ ফিরে এসেছে, যেখানে এত টিকিট কাটছে। আগের দিন 26,000 লোক টিকিট কেটেছিল, আজকে 42,000 লোক টিকিট কাটলো। কালকে হয়তো সংখ্যাটা আরও বাড়বে। আমারও যেমন 4 নম্বর দিন টিকিট কাটা ছিল, কিন্তু আমিও হয়তো 4 নম্বর দিন খেলাটা দেখতে যেতে পারবো না। পিচটা যদি বেটার হতো তো খেলাটা দেখতে মজা আসতো, কিন্তু ইন্ডিয়া খেলা হলে এটাই স্বাভাবিক, স্পিন ফ্রেন্ডলি পিচ হয় ও ইন্ডিয়া 2 থেকে 3 দিনের মাথায় ম্যাচগুলো জিতে যেতে থাকে, কি ম্যাক্সিমাম 4 দিন অবধি খেলা করায়। সে এক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছুই না, ইন্ডিয়া হয়তো কালকের মধ্যেই ম্যাচটা জিতে যাবে, যেখানে সাউথ আফ্রিকা এখন 63 রানে এগিয়ে আছে। এবার যদি এই ইন্ডিয়া সাউথ আফ্রিকা বাদ দিয়ে আইপিএলের রিটেনশন আপডেটে আসে, এই রিসেন্টলি কিছু খবর পাওয়া যাচ্ছে। তার মধ্যে সবথেকে বড় যে খবরটা সেটা হচ্ছে KKR আন্ডার রাসেলকে এই সিজনের জন্য রিটেন করছে না এবং মিনি অকশনের জন্য রিলিজ করে দিচ্ছে। এটা একটি সত্যিই শকিং নিউজ। এছাড়াও KKR এতদিন খবর পাওয়া যাচ্ছে নীতিশ রানাকে টার্গেট করছে, কিন্তু নীতিশ রানা আজকে সিক্রেটলি দিল্লি ক্যাপিটালসে ট্রেড হয়ে গেছে এবং নীতিশ রানা ফাইনালি দিল্লি ক্যাপিটালের প্লেয়ার হয়ে গেছে। অর্থাৎ KKR থেকে কোনো প্লেয়ার তো এই ট্রেড সিজনে ট্রেড হলোই না, KKR একমাত্র ঘুমিয়ে ঘুমিয়ে কাটালো। উল্টে মায়াঙ্ক মার্কান্ডাকে KKR মুম্বাইতে ছেড়ে দিল এবং নীতিশ রানা, KL রাহুল, সঞ্জু স্যামসন সবার নাম তুললো, কোনো প্লেয়ারকেই শেষ পর্যন্ত KKR আনতে পারলো না তাদের দলে। অন্যদিকে আরেকটি খবর আসছে যে পাঞ্জাব কিংস থেকে জস ইংলিশও নাকি বেরিয়ে যেতে চলেছে এবং চেন্নাই সুপার কিংস থেকে মাথিসা পাথিজানাও নাকি রিলিজ হতে চলেছে। তো এই জাতীয় বড় বড় প্লেয়ারগুলো রিলিজ হতে চলেছে। তো আপনাদের কি মনে হয়, KKR কি মিনি অকশনে আবার রাসেলকে কম দামে কিনে নেবে, নাকি রাসেলে KKR-এর খেলা শেষ হয়ে গেল? পরবর্তী সিজন থেকে আর আমরা রাসেলকে KKR-এর জার্সিতে দেখতে পারবো না? এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আইপিএল রিটেনশন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে।